দেহিয়া কালবি বলে আল্লাহর নবী আমার বাচ্চা হইছে, পরে আমার বেবি এটা লুকাইছে, দূরে পালায়া পালায়া বড় করছে। আমি ব্যবসায় গেছি, ওই ফাঁকে বাচ্চা এনে রাখছে, বাইতাইছি আবার পরের কাছে দিয়ে দিছে। একদিনে বাচ্চাটা ডাক দেওয়া শিখেছে, কাজের মেয়ের মতো কাজ করা শিখেছে। ফুটফুটে বাচ্চা, মা পরিচয় গোপন করে আমার বাড়িতে কাজ করে। আমার বাচ্চা আমার দিকে তাকায়, আমার বড় আদর লাগে। মাসুম শিশু বাচ্চা আমি কোলে লই, চুমা খাই। মা মনে করছে বাচ্চার প্রতি আমার প্রেম জমা হয়ে গেছে। সাহস করে এবার আমার বিবি বলে, পরের বাচ্চা মনে করে চুমাইতেছ, আসলে কিন্তু তোমার বাচ্চা। নিজের বাচ্চার পরিচয় পেয়েছে। সরওয়ারে দু আলম নবীর কাছে একাধিক সাহাবী এমন বর্ণনা করছে, ওগো সরকার, আমার ঔরসে মাইয়া জন্মাইছে, শূন্য আমার গায়ের রক্ত গরম হয়ে গেছে, মাথা গরম মাথা গরম। সন্তানটাকে হাত পা বেঁধে মরুভূমিতে নিয়ে গর্ত করে জিন্দা যখন শোয়া, পাথরের চাপাগুলো তার মাথার পরে রাখতেছিলাম। এক সাহাবী বলে, আল্লাহর নবী যখন আমি পাথর কাটতেছিলাম, মেয়ে আমার গায়ের ঘাম মুছতেছিল, আমার কপাল তার কাপড়ের আঁচল দিয়ে মুছে দিতেছিল, আর বলতেছিল, আব্বু এত কষ্ট কেন করো, তোমার ঘাম বের হয়ে যায়। গর্ত করা শেষ হইলে মেয়েকে কাছে ডেকে বললাম, দেখে নে মা কি সুন্দর গর্ত। মেয়ে আমার কাছাকাছি আসলে পাষাণের মতো বাবা না হয়ে আজরাইল হয়ে গেলাম, ধাক্কা দিয়া গর্তে ফেলে দিলাম। পাথরের চাপাগুলা জোরে জোরে মাথায় মারলাম। গর্ত থেকে চিৎকার করে বলতেছিল, আব্বু জীবনে কোনোদিন তুমি আমার বাবা লাগো, এটা কারোর কাছে বলবো না। তুমি যে গ্রামে থাকো, গ্রামে আমি থাকবো না। আব্বা বলে তোমায় কোনোদিন ডাকবো না, তারপরেও মেরো না, আমাকে বাঁচার অধিকার দাও। সাহাবী বলে, আল্লাহর নবী কন্যার বাপ হুমনা বিদায় পাষাণ হৃদয়ে জিন্দা ওভাবেই নিজের মেয়েকে কবর দিয়ে ফেলেছিলেন। জাহিলিয়াতে মেয়ে জন্মগ্রহণ করলে আরো খেপে যেত। আল্লাহর রাসূল বলে, এই দুনিয়ার মানুষ, মেয়ে জন্মাইলে রাইগা যাইবা না, আমি নবী মেয়ের বাবা। তোমরা যদি কেউ মেয়ের বাবা হও আর মেয়েকে যদি সুপাত্রে তুলে দাও আর যদি তাকে লালন পালন করো, তাহলে এইরকম আমার সাথে জান্নাতে থাকবে। একটা মেয়ে পালবা একটা জান্নাত, দুইটা মায়া পালবা দুইটা জান্নাত, তিনটা মেয়ে পালবা আমার লগে এমনি জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলতেন, আমি মেয়ের বাবা। আমরা সবাই মাখলুক, আর আমাদের খালেক হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কাছে বান্দার অনেক দাম। বান্দা যদি গুনাহগার হয়, এরপরে ওই বান্দার আল্লাহর কাছে অনেক দাম। যার মুখে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যার মুখে আছে, আমাদের মুখে কালিমা আছে, আল্লাহর কাছে আমাদের অনেক দাম। কালিমাওয়ালাদেরকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন, ভালোবাসেন। বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত ওমর থেকে বর্ণনা, একবার মুসলমানদের কাছে কিছু কাফেররা গ্রেফতার হইল। এই কাফের যারা গ্রেফতার হয়েছে, এই গ্রেফতারকৃত কয়েদীদের ভেতরে কিছু মহিলা কয়েদিও আছে। হঠাৎ করে এই মহিলা কয়েদি যারা মুসলমানদের কাছে গ্রেফতার, এই মহিলা কয়েদিদের একজনের নজর হঠাৎ করে তার হারিয়ে যাওয়া সন্তানের উপরে পড়ে গেল। অর্থাৎ যুদ্ধের ময়দানে তার দুধের শিশু একটা বাচ্চা হারিয়ে গেছে।
তার ধারণা যুদ্ধের মাঠে সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে যে এই বাচ্চাটা হাঁটতেছে। মা যখন বাচ্চা দেখছে, মা তো এই বাচ্চার দিকে দৌড় দিছে। মায়ের হৃদয়ে আল্লাহ পাক বাচ্চার মোহাব্বত যেটা, এটা আশ্চর্য কায়দার দান করেছেন। আজব মোহাব্বত মায়ের। বাবার মোহাব্বতের তুলনায় সন্তানের হৃদয়ে মায়ের মোহাব্বত অনেক গুণ বেশি। এ কারণে শরীয়তে ইসলামে বাবার হকের চেয়ে মায়ের হক বেশি। কিসের কারণে? মায়ের মোহাব্বত সন্তানের জন্য বেশি, মোহাব্বতের কারণে হক বেশি। মায়ের মোহাব্বত বেশি হওয়ার কারণে বাবা সন্তানকে ত্যায্য করে যদি ঘর থেকে বেরো করে দেয়, মা তার সন্তানকে গোপনে খাবার খাওয়ায়। সন্তানের সাথে মায়ের গোপন যোগাযোগ রয়ে যায়। মায়ের মোহাব্বতটা এটা আল্লাহর দান। বলা হয় আল্লাহ পাক সর্বোচ্চ মোহাব্বত মায়ের দিলে সন্তানের জন্য দান করেছে। এই মোহাব্বতটা চিত্রায়ন করা যায় না, এই মোহাব্বতটা অভিনয় করে দেখানো যায় না। এটা সকল অভিনয়, সকল চিত্রায়নের ঊর্ধ্বের এক মোহাব্বত চিত্র, আল্লাহর দান। মার হৃদয়ে সন্তানের স্থান, এটা আল্লাহ তাআলা আলাদা করে দান করেছে। এ কারণে মোহাব্বত যেহেতু বেশি, মা এবং বাবা এদের দোয়ার মূল্যও বেশি। হাদিস শরীফে সন্তানের জন্য মা বাবার দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া বলা হয়েছে, কারণ এই দোয়ার ভেতরে কবুল করানোর দাবি দাবা মোহাব্বতটা বেশি। মা বাবা যেমন সন্তানের জন্য দাবি করে দোয়া করে আল্লাহর কাছে, এরকম আর কেউ করতে পারে না। এ কারণে মা বাবার মোহাব্বতের কারণে মা বাবার দোয়াকে সন্তানের জন্য দোয়ায়ে মুস্তাজাব করা হয়েছে। অর্থাৎ পিতামাতার দোয়া বিনা শর্তে আল্লাহ তাআলা সন্তানের জন্য কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়া বিনা শর্তে কবুল হয়। মা বাপ যদি কঠিন কিছু আল্লাহর কাছে চায় সন্তানের জন্য, আল্লাহ সন্তানকে ওইটাও দান। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা আল্লাহর কাছে চোখ চাইলেন সন্তানের, দাবি করে আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ আপনি আমার সন্তানরে চোখ দেন। আমি ওষুধ বুঝি না, ডাক্তার বুঝি না, আমি মা, আপনি দাতা, আপনার কাছে চাই আপনি আমার সন্তানরে চোখ দান করেন। সেই 1200 বছর আগের জমানা, 1300 বছর আগের কথা, যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি নাই, অন্ধ চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ চোখ মা আল্লাহর কাছে চাইতেছে। মা বলে, আল্লাহ আমার সন্তান মোহাম্মদ ইবনে ইসমাইলকে আপনি চক্ষু দান করেন। আপনি যদি চোখ না দেন তাহলে আমি মাথা তুলব না। দাবি করে মা যখন চেয়ে ফেলেছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জা পাইছেন। একদিক দিয়ে দোয়া শেষ হয়েছে, আর একদিক দিয়ে ইমাম বুখারীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বান্দা যদি কোনো দোয়া করে মোহাব্বত নিয়ে, ওইটাও চায়। এ কারণে বান্দার যে দোয়াটা বান্দার নিজের জন্য করে, এর ভেতরে মোহাব্বত বেশি থাকে। এই ফোনে কথা বলি গে, কানে ধরে খারাই থাকে। আখবাসুন নাস কাহেগা, চিনোস আমারে?
সব জায়গায় দাওয়াতে যাই, 1 বছর ঘুরে আমার একটা ঘন্টা আনতে পারবি? কোনো কারণে আসছি, কারণ আছে কোনো। আল্লাহ, রাগ হইছেন? দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুন্দর আওয়াজ করেন যাতে আশেপাশের আওয়াজ যারা বাচ্চারা করতেছে আপনাদের আওয়াজের কাছে ওদের আওয়াজ যেন পরাজিত হয়, ওরা যেন আপনাদের সাথে যোগ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই পিছনে একজন ডিউটি করেন তো, ডান পাশে বাম পাশে, পিছনে একজন ওস্তাদ ডিউটি করেন। এদিক দিয়ে যাদের দেখবেন খেলতেছে কথা বলে ওদের পারলে মাহফিলে বসে আছে, মনে চাইলেই দাওয়াত দিয়ে বহেনি। কি কইছে দাওয়াত দিতে? আমি কি বলতেছিলাম, যাদের মা বাপ আছে খেয়াল করে শুনো। মা বাপ কার কার আছে? জীবিত আছে মা বাপ কার কার? মা আছে অথবা বাবা আছে? অনেকেরই মা বাবা আছে। মা নাই অথবা বাবা নাই কারা নাই? অনেক মানুষ আছে যাদের আব্বা আম্মা হারায় গেছে, এদের কবুল দোয়ার ভান্ডার হারায় গেছে। মা বাবার দোয়া বড় দামি দোয়া। যাদের মা মরে গেছে তাদের কবুল দোয়ার একটা ভান্ডার মরে গেছে। যাদের মা বাবা দুজন মারা গেছে তাদের কবুল দোয়ার দুনো ভান্ডার হারায় গেছে। আমার আব্বাও মারা গেছে। আমার আব্বাও যতদিন বাঁচা ছিলেন তখন একসাথে আমার জন্য 2টা দোয়া চলত। আমার শক্তি, আমার হৃদয়ের সাহস অনেক বেশি ছিল তখন। এখন আমার আব্বা নাই তো আমার একটা ডানা নাই, আমার সফলতার একটি ডানা ভেঙে গেছে। আমার আব্বা শেষ রাত হলে বাচ্চারা যেমন কান্না করে, রাতের তাহাজ্জুদে 2 পারা 4 পারা 5 পারা কোরআন শরীফ পড়া নামাজে দাঁড়ায় পড়া তারপরে সেজদায় পড়ে যেত, হাওমাও করে কাঁদত। আমার মনে পড়ে একবার রাতের বেলায় আমার ঘুম ভাঙছে, তো দেখি আমার গায়ে কোনো কাপড় নেই, আমার গায়ের লুঙ্গিটাও আমার আব্বা খুলে গেছে। আমি তখন ছোট। আর বাবা তার আবেগ দিয়া ওনার চোখের পানি, নাকের পানি, এগুলো আমার মাথার থেকে পা পর্যন্ত পুরাটা মালিশ করতেছে আর বলতেছে, আমার সন্তানটা আল্লাহ আপনার দিনের জন্য অক্ষ করছি, ওরে সুস্থ করে দেন। আমি তখন অসুস্থ। তো যার বাপ চলে গেছে তার দোয়ার একটা ভান্ডার চলে গেছে, আর যার মা চলে গেছে তার আর একটা কবুল ভান্ডার চলে গেছে। কারণ মা বাবার দোয়া সরাসরি কবুল হয়। মা বাবার চেয়ে মোহাব্বত করনে ওয়ালা এই জমিনের উপরে আপনার আর কেউ নেই। আপনাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে আপনার মা, আপনার বাবা। কোন সন্তান যদি অপরাধী হয়, যদি খুনি হয়, যদি সন্ত্রাসী হয়, গ্রামের সব মানুষ এই মানুষটা যে অপরাধী তার মৃত্যু কামনাও যদি করে, তখনও একজন বৃদ্ধাশ্রমেও যদি থাকে সে ওখানে বসে বসেও দোয়া করে, আল্লাহ সন্তানটাও যেন মইরা না যায়, ও বেঁচে থাক, হোক না ও খারাপ, হোক না আমাকে দেখে না, তারপরেও আমার মনে চাইলে তো ওরে দেখি। এ কারণে মা বাবার মুখে দোয়া উচ্চারিত হয়।
তবে যদি কোনো বদদুআ সন্তানের জন্য মা বাবার মুখে উচ্চারণ হয়, সেই বদদুআটাও আল্লাহ তাআলা গ্রহণ করে লয়, ফেরত দেয়, কবুল করে ফেলায়। কারণ কি? মুহাব্বত। নিজের জন্য কেউ যদি দোয়া করে, নিজের চাইতে, জানের চাইতে কেউ অন্য কিছুকে বেশি ভালোবাসে। মানুষের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু হলো তার জান, তার জীবন। নিজেকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। এ কারণে নিজের জন্য যখন কেউ আল্লাহর কাছে কিছু চায়, তখন বড় মহব্বত সহকারে চায়, আল্লাহ তাআলা ওইটাও দিয়ে দেয়। মহব্বত নিয়ে চাইলে ওইটা দেয়। মা বাবাও মহব্বত নিয়ে চায়, এ কারণে মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। ইমাম বুখারীর মা বলে, আল্লাহ, আমি ঔষধ বুঝি না, ডাক্তার বুঝি না, আমার সন্তানের চোখ দান করেন আপনি। একদিক দিয়া ইমাম বুখারীর মা দোয়া করছে, আর একদিক দিয়া মহান আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। একদিক দিয়ে দোয়া শেষ হয়েছে, আর একদিক দিয়া অন্ধ চোখ এটা ভালো হয়ে গেছে। মায়ের দোয়ায় যে চক্ষু ইমাম বুখারী পেয়েছেন, এটা একটা আশ্চর্য চোখ। এই চোখ দিয়ে তিনি রাতের অন্ধকারেও দেখতেন, দিনের আলোয় তো দেখতেন দেখতেন চোখে। মায়ের দোয়ার বরকতে এত পাওয়ার ছিল, কারণ ওটা মার দোয়ার চোখ। রাতের আধারেও তিনি চোখে দেখতেন। চাঁদের আলোয় রাতে বসে বসে বিনা বাতিতে মার দোয়ার চোখ দিয়া ইমাম বুখারী আলাদা কিতাব লিখেছেন। ইমাম বুখারী এমন একটা কিতাব লেখছেন, যে কিতাব লেখার সময় বাতি লাগেনি। মায়ের দোয়ার চোখ দিয়া চাঁদের আলোয় বসে বসে লিখছেন। আল্লাহু আকবার বলেন। হাদিস শাস্ত্রের এক বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি, হাফিজুল হাদিস ছিলেন। আগের যুগের আলেমরা আমাদের উপরে ইহসান করছে যে তারা তাদের বুকের ইলম কাগজে লেখা আমাদের জন্য রেখে গেছে। তারা যদি তাদের সিনার ইলমকে কাগজে লেখে রেখে না যেত, তাহলে আমরা ইলম পাইতাম না। আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি 1400 বছর আগের মানুষ, তাবেঈদের যুগের কাছাকাছি সময়ের মানুষ, 1300 বছর আগের লোক। ওই জমানায় কাগজ কলম অত ছিল না। একটা জমানা গেছে যে জমানায় কাগজ ছিল না, মানুষ পাথরের উপরে লেখালেখি করত, ইলম লিখত পাথরের উপরে। ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি উনি যে যুগের মানুষ, ওই যুগে একদিকে কাগজ কলম কম, আর একদিকে কলম হলো বাঁশের কলম, কালিতে চুবায়া চুবায়া কালি উঠায়া তারপরে লিখতে হয়। বাঁশের কলম। একটা হাদিস লিখতে অনেক লম্বা সময় তখন লাগতো। তাছাড়াও আগের যুগের মুহাদ্দিসরা হাদিস লেখার আগে নামাজ পড়তো, হাদিস লেখার আগে গোসল করতো। যেমন ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, পাক পবিত্র হইছেন, তাহারাত হাসিল করছেন, মুরাকাবা করছেন।
আল্লাহর সাথে মুরাকাবায় কথা বলছেন, নবীজির সাথে কথা বলছেন। এরপরে কলম কাগজের উপরে কলম ধরছেন, হাদিস লিখছেন। প্রত্যেকটা হাদিস গোসল ছাড়া, নামাজ পড়া ছাড়া লেখে, একটা হাদিসও লেখেনি। আগে নামাজ পড়ছি, গোসল করছে, নামাজ পড়ছি, মুরাকাবা করছে, তারপরে লিখছে। আগের জমানার মুহাদ্দিস তো বাঁশের কলম দিয়ে কাগজ এর উপরে লেখে, সময় লাগে। অভাব এত বেশি যে অভাবের কারণে বাতি জ্বালানোর মতো তেল এই মুহাদ্দিসের কাছে নাই, তাই রাত্রে লিখতে পারে না। চন্দ্রিমা রাত্রিতে বাঁশের কলম দিয়া বসে বসে উনি লেখেন। চাঁদের আলোতে যদি কিছু লিখতে চায় তাহলে কি চোখ সাধারণ মেহনত করে লিখতে পারবে, না একটু বেশি করে দেখতে হবে? তো উনি শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস শামসুদ্দিন জাহাবি, আসমাউর রিজালের বর্ণনা করতে গিয়ে ওনার কথা বলে, যখন চোখ খুব শক্ত করে মেহনত করে কাগজে লিখতেছে, আন্ধারে চোখের উপরে চাপ পড়ে গেছে। তো হঠাৎ করে যখন চোখের উপরে চাপ পড়ছে, চোখ ফাইটা পানি বেরিয়ে গেছে। চোখের উপরে প্রেসার পড়েছে, তো চোখ ফেটে পানি বের হয়েছে, আর চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি তিনার চোখ যখন অন্ধ হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার চোখ যদি তুমি অন্ধ করে দাও, তাহলে তোমার নবীর হাদিস উম্মতের কাছে কেমনে পৌঁছাবো? ও আল্লাহ, তোমার নবীর হাদিস তোমার নবীর উম্মতের কাছে পৌঁছানোর স্বার্থে তুমি আমার আন্ধা চোখ ভালো করে দাও আল্লাহ। এমন ভাবে দোয়া শুরু করেছে, দোয়ার বরকতে কোনো ঔষধ ছাড়া, ডাক্তার দেখানো ছাড়া, শুধু দোয়ার কারণে আল্লাহ তাআলা ওনার চোখ আবার পুরা সুস্থ করে ভালো করে দিছে। ওনার ব্যাপারেও বলা হয়, উনি এই দোয়ায় যে চোখটা পেয়েছেন, এই চোখে উনি দিনেও দেখতেন, রাতেও দেখতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় যে চোখ পাইছেন, এই চোখ দিয়া চাঁদের আলোয় বসে কিতাব লিখেছেন। চাঁদের আলোতে মার দোয়ার চোখ দিয়া কিতাব লিখছেন। মায়ের দোয়া এত পাওয়ারফুল কেন? কারণ মার মোহাব্বত সন্তানের জন্য বেশি, মার মোহাব্বতটা বেশি। আল্লামা ইয়াফঈ রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন, পূর্বের যুগের এক মহিলার খালি মেয়ে বাচ্চা হয়, 5-6টা মাইয়া বাচ্চা হইছে, খালি মেয়ে হয় যে জামাই এই মহিলার উপরে খুব খেপছে। এই যুগেও ছেলে না হইলে জামাই বেডির উপরে অনেক সময় চেতে যায়। আপনারা বলুন তো, ছেলে মেয়ে এটা বউয়ের কারণে হয় নাকি আল্লাহ যারে দেয় তার মেয়ে হয়? জোরে আওয়াজ করে বলেন।
ছেলে মেয়ে কার দান? আল্লাহ যদি কাউকে ছেলে দেয় তাহলে তার ছেলে হয়, আল্লাহ যদি কাউকে মেয়ে দেয় তাহলে তার মেয়ে হয়, আর আল্লাহ যারে দেয় না তার ছেলে মেয়ে কিচ্ছু হয় না। গত কয়েকদিন আগে একজনের সাথে দেখা হয়েছে, তার 19 বছর, বিয়া, কোনো সন্তান নাই। হুজুর দোয়া করেন এটা বাচ্চা জিনা। আমার এক ফ্রেন্ড আছে, তার 29 বছর, বিয়ে করছে, তার বাচ্চা নেই। সে যখন আমার বাসায় আসে তো আমার বাচ্চা লয়া কয়, একটা আমারে দেন, আপনারা তো আল্লাহ অনেক দিছে, একটা আমারে দেন। আপনারা দিব কেন? না দেন, অসুবিধা কি, আমার বুঝি বেশি হয়েছে। হ্যাঁ, কোন মা বাবার কাছে তার সন্তান বেশি হইলেও বেশি না। মা বাবার হৃদয়ে সন্তানের জন্য আলাদা টান। আল্লাহ যারে দেয় তে সন্তান পায়, আল্লাহ যাকে দেয় না সে কিন্তু সন্তান পায় না। কারণ সন্তান সন্ততি এগুলো কার দান? সন্তান সন্ততি যেমন আল্লাহর দান, সন্তান ভালো মন্দ হওয়া, ব্রেনি হওয়া, ভদ্র হওয়া, নেক সন্তান হওয়া, আলেম সন্তান হওয়া, আবেদ সন্তান হওয়া, এইটাও কিসমতের ব্যাপার, আল্লাহর দান। এ কারণে আল্লাহ নিজেই দোয়া শিখায়, ভালো সন্তান আমার কাছেই চাও। এ কারণে ইব্রাহিম নবী যে দোয়া করছে, এই দোয়া আল্লাহ আমাকে শিখাইছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে কুররাতু আইন, সন্তান চাওয়া। আল্লাহ এমন সন্তান আমায় দান করেন যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, এমন আদব, এমন আখলাক, এমন ভালো একটা সন্তান আমাকে দেন যে মুত্তাকিদের সর্দার হয়, যারে দেখলে চোখ শীতল হয়। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। জাগর পয় পোলাবান আছে, ছেলে মেয়ে আছে, তারা সন্তানদের জন্য সন্তান নেক হওয়ার দোয়া করা। সন্তান যদি আল্লাহ কবুল করে ফেলায় তখন সন্তানগুলা নেক সন্তান হয়ে যায়। সন্তানগুলা পিতামাতার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যায়, সন্তানগুলা পিতামাতার জন্য রহমত হয়ে যায়। আবার কারোর কারোর সন্তান মা বাবার জন্য অভিশাপ হয়। এই কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? অনেক সন্তান মা বাবার জন্য অভিশাপ, আর অনেক সন্তান মা বাবার জন্য রহমত। এই জন্যে নেক সন্তানও আল্লাহ কয় আমার কাছে চল, শুধু সন্তান না, নেক সন্তান চাও। সুস্থ সন্তান, একটা প্রতিবন্ধী সন্তান আল্লাহ যারে দিছে, তার চেয়েতে ইমতিহান, পরীক্ষার কার আছে? যার সন্তান চোখে দেখে না, যার সন্তান কানে শোনে না, যার সন্তান লুলা, চলতে পারে না। মা বাপ তো লুলা তোর সন্তানকে ফেলে দিতে পারে না। 25 বছর 30 বছর বৃদ্ধ বৃদ্ধা মা বাপ দুইজনে মিলা একটা সন্তান মৌত পর্যন্ত প্রতিবন্ধীটা পাইলা যায়। প্রতিবন্ধীকে আদর যতন দিয়ে যায়। নেক সন্তান মা বাবার পেরেশানি না, কিন্তু যদি প্রতিবন্ধী হয়, সুস্থ না হয়, অসুস্থ হয়ে যায় তো পেরেশানি হয়ে যায়।
এই সব কার কাছে চাইতে হয়? গুনাহের কারণে সন্তান নষ্ট হয়, পাপের কারণে সন্তান নষ্ট হয়, মা বাবার গুনার কারণে সন্তানগুলা অভদ্র হয়, মা বাবার গুনাহের কারণে মা বাবার কামাই রুজি অসুন্দর হইলে সন্তানগুলার চরিত্র সুন্দর হয়, মা বাবার পাপ বেশি হইলে সন্তানগুলা অভিশাপ হয়। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে বলে, আয় বান্দা তওবা কর, তোরে নেক সন্তান দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তওবা করলে আল্লাহ পাকের একটা ওয়াদা হলো, আলো আওলাদ সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা নেক বানাইবে। যে সন্তান মা বাবার সহযোগী হবে, বান্দা যত বেশি বেশি তওবা করবে তত তার সন্তানগুলা তার সাহায্যকারী হবে। আল্লাহু আকবার। সুতরাং সন্তান তো আল্লাহর দান, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, ভালো সন্তানও আল্লাহ দেয়। আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হয়। আল্লাহ নারাজ হলে সন্তানকে ইমতিহান বানায় দিয়ে দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল আওলাদ এগুলো আমাদের জন্য পরীক্ষা, সন্তান সন্ততি পরীক্ষা। কাউকে দিয়া পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে, কাউকে শুধু ছেলে দিয়া পরীক্ষা করে, কাউকে শুধু মেয়ে দিয়াও পরীক্ষা করে। আল্লামা ইয়াফি বলেন, এক লোকের খালি মাইয়া বাচ্চা হয়, আর এই পুরুষটা তার বউয়ের উপরে খুব চেতা। ইনদিন টাইম আবার কনসেপ্ট করছে বাচ্চা, পেটে আবার বাচ্চা আয়া পড়ছে। পেটে বাচ্চা আসার পরে স্বামী তার বউরে কয়, সামনেরটা যদি মাইয়া হইছে তোরে খাইছি। এতগুলা মাইয়া জন্মাইছ, এইটা যে ডাক কেবল আইছে, এটা যদি মাইয়া হয় তোরে খাইছি। কেমন খাওয়া খাইছি জানো? জব করবো তোরে, খালি তোরে জব করবো না, তোর বাচ্চারও জব করবো। স্বামী তোর রাগে বউ ভয় পায় গেছে। জাহিলিয়াতের যুগের স্বামীরা আরো ভয়ঙ্কর ছিল। সন্তান জন্মগ্রহণ করলে যদি দেখতো পুলা জন্মাইছে বাহবা দিত, যদি দেখতো বউয়ের পেট থেকে মাইয়া জন্মাইছে তাহলে এটারে নিয়ে জিন্দা দাফন করত। এ কারণে মায়েরা বাচ্চা জন্ম হইলে বাচ্চারে লুকায়া লাইত। দেহিয়া কালবি বলে, আল্লাহর নবী আমার বাচ্চা হইছে, পরে আমার বেবি এটারে লুকাইছে, দূরে পালায়া পালায়া বড় করছে। আমি ব্যবসায় গেছি, ওই ফাঁকে বাচ্চা এনে রাখছে, বাইতাইছি, আবার পরের কাছে দিয়ে দিছে। একদিন এই বাচ্চাটা ডাক দেওয়া শিখেছে, কাজের মেয়ের মতো কাজ করা শিখেছে। ফুটফুটে বাচ্চা, মা পরিচয় গোপন করে আমার বাড়িতে কাজ করে। আমার বাচ্চা আমার দিকে তাকায়, আমার বড় আদর লাগে। মাসুম শিশু বাচ্চা আমি কোলে লই, চুমা খাই। মা মনে করছে বাচ্চার প্রতি আমার প্রেম জমা হয়ে গেছে। সাহস করে এবার আমার বিবি বলে, পরের বাচ্চা মনে করে চুমাইতেছ, আসলে কিন্তু তোমার বাচ্চা। নিজের বাচ্চার পরিচয় পেয়েছে। সরওয়ারে দু আলম নবীর কাছে একাধিক সাহাবী এমন বর্ণনা করছে, ওগো সরকার, আমার ঔরসে মাইয়া জন্মাইছে, শূন্য আমার গায়ের রক্ত গরম হয়ে গেছে, মাথা গরম মাথা গরম। সন্তানটাকে হাত পা বেঁধে মরুভূমিতে নিয়ে গর্ত করে জিন্দা যখন শোয়া, পাথরের চাপাগুলো
তার মাথার পরে রাখতেছিলাম। এক সাহাবী বলে, আল্লাহর নবী, যখন আমি পাথর কাটতেছিলাম, মেয়ে আমার গায়ের ঘাম মুছতেছিল, আমার কপাল তার কাপড়ের আঁচল দিয়ে মুছে দিতেছিল, আর বলতেছিল, আব্বু এত কষ্ট কেন করো, তোমার ঘাম বাইরে হয়ে যায়। গর্ত করা শেষ হইলে মেয়েকে কাছে ডেকে বললাম, দেখে নে মা, কি সুন্দর গর্ত। মেয়ে আমার কাছাকাছি আসলে পাষাণের মতো বাবা না হয়ে আজরাইল হয়ে গেলাম। ধাক্কা দিয়া গর্তে ফেলে দিলাম। পাথরের চাপাগুলা জোরে জোরে মাথায় মারলাম। গর্ত থেকে চিৎকার করে বলতেছিল, আব্বু জীবনে কোনোদিন তুমি আমার বাবা লাগো, এটা কারোর কাছে বলবো না। তুমি যে গ্রামে থাকো, গ্রামে আমি থাকবো না। আব্বা বলে তোমায় কোনোদিন ডাকবো না, তারপরেও মেরো না, আমাকে বাঁচার অধিকার দাও। সাহাবী বলে, আল্লাহর নবী, কন্যার বাপ হুমনা বিদায় পাষাণ হৃদয়ে জিন্দা ওভাবেই নিজের মেয়েকে কবর দিয়ে ফেলেছিলেন। জাহিলিয়াতে মেয়ে জন্মগ্রহণ করলে আরো খেপে যেত। আল্লাহর রাসূল বলে, এই দুনিয়ার মানুষ, মেয়ে জন্মাইলে রাইগা যাইবা না, আমি নবী মেয়ের বাবা। তোমরা যদি কেউ মেয়ের বাবা হও আর মেয়েকে যদি সুপাত্রে তুলে দাও আর যদি তাকে লালন পালন করো, তাহলে এইরকম আমার সাথে জান্নাতে থাকবে। একটা মেয়ে পালবা, একটা জান্নাত, দুইটা মায়া পালবা, দুইটা জান্নাত, তিনটা মেয়ে পালবা, আমার লগে এমনি জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলতেন, আমি মেয়ের বাবা। কিন্তু কিছু বাবা আছে যারা মেয়ে জন্মাইলে তাদের ভূ কুঞ্চিত হয়ে যায়, তারা রেগে যায়, মুখ কালা হয়ে যায়। এই রকম এক বাপে তো স্বামী নিজের বিবিরে বলছে, সামনের বাচ্চা যদি মাইয়া হয় তোকেও জব করব, তোর মাইয়ারেও জব করব। এই যে গেলাম আমি ব্যবসায়, ফাঁক দিয়ে তো বাচ্চা হইব, হুশ করে রাখিস। এদিক দিয়া স্বামী ব্যবসায় বাইরে আছে, আল্লাহর কি কুদরত, যেখানে বাঘের ভয় ওইখানেই রাত হয়। মহিলার আবারও মেয়ে হইছে। এই মেয়ে জন হইছে, এই বেটি তো অস্থির, আমারে যদি জবাই নাও করে তাহলে এই বাচ্চারে ছাড়বো না, বাপে এই বাচ্চা মেরা লাইব কমাস করে। আমার ঘরে অশান্তির দাবানল জ্বলে উঠবে রে, এবার টেনশন মায়ের। আল্লামা ইয়াফঈ বলে, মা সন্তান জন্ম হওয়ার পরে সন্তান রে আঁচলের পরে শুয়ায়া আঁচল বিছায়া আল্লাহরে কয়, আল্লাহ পেটের ভেতরের বাচ্চাকে নর নারী বানাইবার যোগ্যতা যেমন তোমার আছে, পেটের বাইরেরটাও নর নারী বানাইবার যোগ্যতা তোমার আছে। ওই যোগ্য মালিক তুমি আমার, মেয়েটাকে এখন ছেলে বানায় দাও, তাছাড়া মাথা তুলবো না আমি। মা যখন সন্তানের জন্য দোয়া করেছে, মায়ের দোয়ায় মেয়ে বাচ্চাটা সেজদার থেকে মাথা তুলে দেখি বাচ্চাটা ছেলে হয়ে গেছে। মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া, কারণ মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি। বুখারী শরীফের রিওয়ায়াত, মা যখন দেখছে যে তার বাচ্চাটা যুদ্ধের ময়দানে ঘুরবার লাগছে, মা এক দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছে, দুধের শিশু বাচ্চাকে বুকে লইছে, স্তনের দুধ পান করাইতেছে, সন্তানটাকে চুমা খাইতেছে, আর মা কাঁদতেছে আর বুকে টানতেছে, বুঝাইতেছে, ভাবছিলাম তুই মরে গেছিস, আল্লাহ তোরে আমার বুকে ফিরাই দিস। মা যে এক অতুলনীয় ভালোবাসা সন্তানকে উপহার দিতেছে, এই ভালোবাসার দৃশ্য দেখে সব সাহাবীরা অপলক নেত্রে এ মায়ের দিকে তাকায় রইছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, সন্তানের প্রতি মার ভালোবাসা দেখা তোমরা বিস্মিত হয়েছো, আশ্চর্যান্বিত হয়েছো। এই সাহাবীরা, মা তার এই সন্তানকে যতটুকুন ভালোবাসে, মহান আল্লাহ তার কালিমাওয়ালা একটা বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসাটা বুঝলা, আল্লাহর ভালোবাসাটা বুঝলা না। এ কারণে আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কিছু বলতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কিছু করতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কোথাও কোথাও যাইতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কাঁদতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো মুখে কিছু উচ্চারণ করতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে ভিক্ষুক হয়ে হাত পেতে তার ভালোবাসা চাইতে হয়। যারা চাইতে জানে আল্লাহ পাক তাদের দেন। যারা আজকে এখানে এসেছেন, আল্লাহ তাদের ভালোবাসা দেওয়ার জন্য সাক্ষী বানায়া চতুর্দিকে ফেরেশতা দাঁড় করাইছে, আর বলতেছে, রাসূলের হাদিস বলে, আল্লাহ তাদের বলতেছে, এই ফেরেশতারা, এই যে আমার বান্দাগুলো এভাবে নীরব হয়ে বসছে, কেউ তারা কাঁদছে, আমাকে তারা ডাকছে, এখানে বসে বসে তারা কি চায়? ফেরেশতারা বলছে, আল্লাহ ওরা আপনার কাছে ভালোবাসা চায়, আপনার মাপ চায়, ক্ষমা চায়, আপনার কাছে মাগফিরাত চায়, আপনার দোজখের আগুন থেকে ওরা মুক্তি চায়, আপনার জান্নাত ওরা খুলতে চায়। আল্লাহ তাআলা বান্দারে এত ভালোবাসে, এই ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ তখন এলান করে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যারা বসেছে এখন, আমি তাদের প্রতি আমার ভালোবাসাকে ছেড়ে দিলাম, ওরা আমাকে চায়, আমি ওদের হয়ে গেলাম। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, ওরা আমার হতে চায়, আমি ওদের হয়ে গেলাম, ওরা আমাকে চায়, আমি ওদের আমার বানায় নিলাম, আমি ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওদের নাম দোজখের লিস্ট থেকে কেটে জান্নাতীদের দপ্তরে উঠায়া দিলাম। আল্লাহু আকবার কালিমা। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, জিন্দেগীর কিছু হিস্সা, জিন্দেগীর কিছু অংশ, জিন্দেগীর কিছু রজনী, জিন্দেগীর কিছু দিন, জিন্দেগীর কিছু ঘন্টা, জিন্দেগীর কিছু শব্দ উচ্চারণ, জিন্দেগীর কিছু কর্মকাণ্ড রবের ভালোবাসা পাওয়ার জন্যই করতে হয়। যে আমার মালিক যদি আমারে ভালোবাসে, গুনাহ আপনার অনেক আছে, অসুবিধা নেই, আপনার মালিক আপনাকে অনেক ভালোবাসে, 30 বছরে আপনি নামাজ পড়েন নাই 5 বেলা, তাও অসুবিধা নাই, আপনার মালিক আপনাকে ভালোবাসে। আপনি কোরআন মাজিদ পড়া জানেন না, অসুবিধা নাই, আপনার মালিক আপনাকেও ভালোবাসে। একটু যদি অনুতপ্ত হওয়া জানেন, আর যদি বলতে জানেন, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি অপরাধী, আমি আসামি, আমি বুঝি নাই, আমি তোমার কালাম পড়ি নাই, আমি নামাজ পড়া শিখি নাই, আমি অনেক পাপ করেছি, আমার পাপ অনেক বড়, তোমার ক্ষমা তো তার চাইতে বড়, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, এই কথাটা যারা আমার কাছে বলবে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে মাপ চায়, তারা যদি বলে আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি ওয়াদা করতেছি, আমি আল্লাহ গফফার, বান্দা আমার কাছে মাপ চাইলে আমি বান্দারে মাফ করে দেব।
বান্দা যদি আমার কাছে মাপ চায় তাদের আমি রহমত দান করব, রহমতের বারিশ বাড়ি ধারা বর্ষণ করব। বান্দা যদি আমার কাছে মাপ চায় আর আমার কাছে যদি তওবা করে, আমি তার সম্পদ দিয়ে তাকে সহযোগিতা করব, তার মাল তাকে আমি বরকত দিব, তার রিজকের ভিতরে বারাকা দিব। তার মাল হারায় গেলে ফেরত দিব, মাল হারাইলেও ফেরত পাওয়া যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, সালাম ফিরাইছেন, হঠাৎ করে একজন আইসা বলে, হাজী সাহেব, সাগর পথে আপনার মালগুলা যে জাহাজে আইতেছিল, জাহাজটা ডুবে গেছে। হাজী সাহেব বলে, আলহামদুলিল্লাহ। একটু পরে আবার আরেক কাফেলা আইসা কয়, হাজী সাহেব, জাহাজ একটা বহরের ভেতর থেকে ডুবছে, কিন্তু ওই জাহাজের ভেতরে আপনার মাল নাই, আপনার মাল অন্য জাহাজে, আপনার মাল যে জাহাজে আছে ওইটা ডুবে নাই। হাজী সাহেব বলে, আলহামদুলিল্লাহ। মুরিদেরা কয়, হযরত মাল হারায় গেছে, তাও পেলেন আলহামদুলিল্লাহ। আবার শুনলেন মাল হারায় নাই, আপনারটা ডুবে যায় নাই, জাহাজে আছে, তাও বললেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বলেন, মাল এটা ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যখন খবর পাইলাম যে আমার জাহাজ ডুবে মাল কিছু কমছে, ভাবলাম মহান আল্লাহ ফকিরদেরকে পছন্দ করে, আল্লাহ আমাকে ভালোবাসতে যেতেছে, এ কারণে আমার মাল লয়ে যেতেছে। তখন এ কারণে বললাম আলহামদুলিল্লাহ। আবার যখন খবর পাইলাম আমার জাহাজ ডুবে নাই, তখন বললেন আলহামদুলিল্লাহ। কারণ কি? তখন আলহামদুলিল্লাহ বললাম এই জন্যে যে আল্লাহ তাআলা আমার মাল আমাকে দান করছে, এবার আমার মাল দিয়া মরার আগে জারিয়ার খেদমত করার মতো সুযোগ আবার আল্লাহ খুলে দিচ্ছে। এর আগে আলহামদুলিল্লাহ বলছি, হেদার কারণ আলাদা, পরে আলহামদুলিল্লাহ বলেছি, তার কারণ আলাদা। যারা ইস্তেগফারকারী হয় তাদের আল্লাহ তাআলা এমন এমন মদদ দিয়া তাদের সাহায্য করতে থাকে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। যারা তওবাকারী জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত দিয়া তাদের নহর উপহার দিয়ে থাকেন। সুতরাং ওয়াজ মাহফিল এলাকায় হইলে তওবা করার সুযোগ আসছেন, উলামায়ে দ্বীন আসছেন, কিছু কথা শুনছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর দ্বারস্থ হন। কারণ আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? জোরে বলেন। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ভালোবাসা বুঝার এবং আল্লাহর ভালোবাসা নেওয়ার মতো গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।